আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু আগে দেখলাম চিকেন নেক নিয়ে এক বাংলাদেশের নারী নেত্রী খুব টানাটানি ঠেলাঠেলি করেছে। চলেন এবার চিকেন নেক নিয়ে শুধু এক পক্ষের কথা শুনলে তো হবে না, এবার ভারতের পরিস্থিতিকে একটু দেখে আসি চলেন। বাংলাদেশকে মাথায় রেখে এবার শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নিয়ে যুদ্ধকালীন মহাপরিকল্পনা হাতে নিয়েছে ভারত। সামরিক সক্ষমতা বৃদ্ধির এই উন্মাদনা আঞ্চলিক ভূ রাজনীতি, বিশেষ করে চীন বাংলাদেশ ভারত সমীকরণ এবং বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার জন্য সরাসরি উদ্বেগ তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ভারতীয় বিশেষজ্ঞদের মতে চীনের সঙ্গে বাংলাদেশের কৌশলগত যে কোনো চুক্তি ভারতের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তাই চিকেন নেকের নিরাপত্তা বজায় রাখতে প্রতিবেশী দেশগুলোর ভৌগোলিক দুর্বলতার উপর কৌশলগত চাপ বজায় রাখতে চায় নয়াদিল্লি। জানা গেছে, শিলিগুড়ি করিডোর রক্ষায় ভারত সরকার বাংলাদেশ সীমান্ত ঘেঁষা 4টি পুরনো বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করার পাশাপাশি একটি বিমানবন্দর আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে, যা এই অঞ্চলের গভীর উদ্বেগ তৈরি করেছে। আবার ভবিষ্যৎ যুদ্ধের আধুনিক কৌশল মাথায় রেখে শিলিগুড়ি করিডোরের নিচ দিয়ে একটি ভূগর্ভস্থ রেললাইন নির্মাণের পরিকল্পনা করেছে ভারত। তথ্য বলছে, ভারত শিলিগুড়ি করিডোরকে কেবল একটি দুর্বলতা বা কৌশলগত ফাঁক হিসেবে না রেখে এটি একটি দুর্ভেদ্য সামরিক দুর্গে পরিণত করছে। সাম্প্রতিক সময়ে এখানে রাফাল যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং 3টি নতুন সামরিক গ্যারিসন স্থাপন করা হয়েছে। বিশ্লেষকদের মতে ভারতের মূল ভয় হলো চীনের সাথে কোনো সংঘাত হলে সেভেন সিস্টার্স যদি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। সেই ভয় থেকে তারা এই করিডোরের সামরিক ঘাঁটি শক্তিশালী করছে। এর ফলে ভারত সামরিক শক্তির জোরে যে কোনো একপক্ষীয় সিদ্ধান্ত বাংলাদেশের উপর চাপিয়ে দিতে পারে। তাই ভারতের এই সামরিক প্রস্তুতি বাংলাদেশের জাতীয় ও সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ভারত এই সামরিক আইনকে বাংলাদেশের উপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। বাংলাদেশ যেন কখনো ভারতের কৌশলগত স্বার্থের বাহিরে গিয়ে চীন বা অন্য কোনো শক্তির সাথে গভীর সামরিক জোটে না জড়ায়, এটি তারই আগাম বার্তা। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত। রাকিব হাসান। আপনারা নিউজটা দেখলেন যে গণমাধ্যম কি প্রকাশ করছে, এটা বাংলাদেশের গণমাধ্যম দৈনিক ইত্তেফাক, তারই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব আপনাদেরকে দেখালাম। ঘটনা কি দাঁড়ালো বুঝলেনটাকে, বুঝতেই তো পারছেন ঘটনা কোন দিকে যাচ্ছে, কোন দিকে মোড়ে নিচ্ছে। দেখেন, আমার জন্য ক্ষতিকর এবং আমার জন্য হুমকি স্বরূপ কোনো কিছু, যেমন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ কোনো কিছু হলে যেমন আমরা মেনে নিতে চাচ্ছি না বা মেনে নিতে পারবো না, ঠিক তেমনি ভারত কি তার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ কোনো কিছু মেনে নেবে? ইটস মানে স্বাভাবিক একটা প্রক্রিয়া, যা আপনি স্বাভাবিকভাবে বোঝেন। আপনার কঠিন করে বোঝার তো কোনো দরকার নেই। এখন যখনই ভারতের মনে হয়েছে যে বাংলাদেশ ভারতের সাথে কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা চুক্তি বা প্রতিরক্ষা সম্পর্ক ছিন্ন করে তারা ভারতের চিরশত্রু পাকিস্তান এবং চিরশত্রু চীনের সাথে এইগুলো করতে চাচ্ছে, এবং চীন আপনারা জানেন দক্ষিণ এশিয়ায় তারা একটা পরাশক্তি। এখন তাদের সাথে আবার ভারতীয় ক্রমান্বয়ে পরাশক্তির দিকে আগাচ্ছে, এবং চীন মনে করে যে ভারত পরাশক্তি হতে না পারার বা অর্থনৈতিকভাবে যতটুকু পিছিয়ে আছে বা যতটুকু তাদের কমতি আছে সেটা কেবল ভারতের কারণে, ভারতের বিরোধিতার কারণে, ভারতের ভেটোর কারণে, এটা তারা সবসময় মনে করে। এখন ওরা যখনই মনে করেছে যে এই চিকেন নেকের এই অঞ্চলটি বা মানে চীনের সাথে আমাদের যদি কোনো কারণে সংঘাত বা দ্বন্দ্ব বা কোনো কিছু বেঁধে যায়, তাহলে আমাদের চিকেন নেক নিয়ে টানাটানি, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ঝামেলা হতে পারে। এই জন্য তারা কী করেছে, একপাক্ষিক চাপ সৃষ্টি করতে চাইবে, এটা স্বাভাবিক। আমরা হইলেও চাইতাম, যেমন আমাদের দেশে আমরা বারবার পাকিস্তানের সামরিক শক্তি মানে তাদেরকে দাওয়াত দিচ্ছি, তাদেরকে বিমান ঘাঁটি, এখন ওরা 6টা ঘাঁটি না কয়টা ঘাঁটি চালু করে ফেলছে, সেখানে পারমাণবিক প্রস্তুতি পর্যন্ত নিয়ে রাখছে। কোনো ধরনের তারা চান্স বা সুযোগ দেবে না। এই জন্য একটু আগেই আমি আপনাদেরকে বলেছি যে চিকেন নেক দখল করে নিলে কেউ কিছু বলবে না, বা এই ধরনের বক্তব্য বাংলাদেশ থেকে তো আসছে। সুতরাং বুঝতেই পারছেন খেলা জমে ক্ষীর হয়ে গেছে। এখন দেখতে থাকুন কে কাকে কীভাবে বড়াই।
আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।